নমস্কার, লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি লিলি। আজকে আমি একটা ডিমের রেসিপি করেছি বন্ধুরা, ঝটফট হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। বাড়িতে অবশ্যই করুন একদিন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। বন্ধুরা চলুন দেখে নিন আমি কিভাবে করেছি। এখানে নিয়েছি আমি একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো জল দিয়ে আমি পেস্ট করে নেব। নিয়ে নেব একটা বাটি। আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। আর কিছু দেব না, ভালো করে মিলিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব আমি সরষের তেল। আমি ডিমটা অমলেট করে নেব পাতলা করে। তার জন্য আমি কড়াইটা কিন্তু ঘুরিয়ে তেলটা ছড়িয়ে দেব চারদিকটা। এবার ফেটে রেখেছি যে ডিম দিয়ে দেব। ডিমটা দিয়েও কিন্তু আমি কড়াইটাকে ওরকম ঘুরিয়ে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ডিমটা, তাহলে অমলেটটা একটু পাতলা হবে, ভালো হবে। আস্তে আস্তে করে এভাবে করলে কিন্তু পাতলা হয়ে যাবে আর অমলেটটা একটু বড় হবে আকারে। বড় হলে ভালো লাগবে, রান্না করতেও সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগবে একটু পাতলা হলে। দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু অমলেটটা ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো অমলেট করে নেব। একটু সাবধানে করতে হবে, প্রথমে তো হয় না। দেখুন এটা তুলে নেব। দেখুন এটা আর একটু পাতলা করেছি, এটা কিন্তু পারফেক্ট হয়েছে। এটা ভালো করে আমি একটু মুড়ে মুড়ে তুলে নেব। সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। বাড়িতে অবশ্যই একদিন করবেন, দেখবেন খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। এবার দিয়ে দেবো আমি সরষের তেল তরকারিটা রান্না করার জন্য। আজকে আমি আলু কিছু আমি ব্যবহার করব না, শুধুমাত্র জিরে দিলাম আর যে আগে থেকে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা আমি দিয়ে দেব তেলের মধ্যে। ভালো করে একটু ভেজে নেব। আর এর মধ্যে দেব আমি সামান্য একটু নুন। মশলার মধ্যে একটু নুন দিলে কি হয় বন্ধুরা, মশলাটা নিচে লেগে যায় না আর তার সাথে কিন্তু তরকারিটার টেস্ট ভালো আসে মশলাটার মধ্যেও একটু নুন দিলে। এবার দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো আমি গ্রাইন্ডিং করে নিয়েছি। লাল টমেটো হলে ভালো হতো, আমার কাছে আজকে খুব একটা লাল ছিল না, তাই আমি এগুলোই দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো ভেজে নেব, খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করুন। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জল অল্প দেবো, কেননা তরকারিটা আমার একটু মাখো মাখো হবে, আলু দেবো না যার জন্য। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, ফুটে গেছে বন্ধুরা। এবার অমলেটগুলো আমি খুব সাবধানে করে ঝোলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। আর কিছুক্ষণ পরেই দেখবেন বন্ধুরা অমলেটগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। ঝোলে দেওয়ার পর খেতে খুব ভালো লাগে, একদম নরম হয়ে যায় অমলেটগুলো। ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নরম হয়ে কতটা ফুলে গেছে। একটু আস্তে আস্তে করে রান্না করতে হবে এগুলো। আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটা সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করুন একদিন, তারপরে জানবেন কতটা ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন।